ওইসব কাগজপত্র দেখে কি আমরা আইন অনুযায়ী চাকরি পাবো না, কিন্তু আমরা ঠিকই বৈষম্যের শিকার। সরকারকে বলবো আমাদের এই যে সবার এইখানে যারা আছে সবাই তাদের একটা ফ্যামিলির নিয়ে আসছে, ফ্যামিলি চলে তাদেরকে দিয়ে, কারো বউ চলে গেছে, কারো বাবা মা তাদেরকে হেয়পন্ন করতেছে, কেউ এই যে রিক্সা চালাচ্ছে, কেউ পানি বিক্রি করতেছে, কেউ পপকর্ন বিক্রি করতেছে, কেউ সিকিউরিটি গার্ডের কাজ করতেছে। তাদের কাছে আমাদের একটাই কথা যে আমাদেরকে মানবিক দিক দেখে আমাদেরকে পুনর্বহাল করা হোক, কেননা ছাত্র আন্দোলন কোনো আইন দেখে হয় নাই। এখন তারা আমাদেরকে বলতেছে আইন অনুযায়ী আপনারা চাকরি পান না, কিন্তু শেখ হাসিনার আমলে তো তারা এমনভাবে আমাদেরকে চাকরিচ্যুত করছে, তারা প্রমাণ দেখায় চাকরিচ্যুত করছে, এর মধ্যে প্রমাণ দিছে, মিথ্যা প্রমাণ দিছে। এমনকি কেউ নিজে স্বীকার আসে নাই, তাদেরকে কাগজের মধ্যে লিখিত দিছে যে হ্যাঁ আমি নিজেই এই অন্যায় স্বীকারোক্তি দিয়ে এরকম স্বীকারোক্তিতে লিখছে। তো ওই সব কাগজপত্র দেখে কি আমরা আইন অনুযায়ী চাকরি পাবো না, কিন্তু আমরা ঠিকই বৈষম্যের শিকার। ডিআইজি সোহেব স্যার উনি এসে বলছে তোমরা আবেদন দিয়ে যাও, তোমাদের এখান থেকে 99% চাকরিতে বহাল হবে। তোমাদের মধ্যে দেখবা অনেকেই আছে মার্ডার কেস, ধর্ষণ মামলায়, এরাও আসছে, তাদেরকে কি আমরা চাকরিতে নিব? ওনারা আমাদেরকে এই প্রশ্ন করে। আমরা বলছি না স্যার, আমরা যারা বৈষম্যের শিকার হয়েছি তাদেরকে আপনারা চাকরিতে বহাল করেন। এরকমটা বলার পরে বলছে ঠিক আছে, তোমরা এখন এই কর্মসূচি বন্ধ করে বাড়িতে চলে যাও, চলে গেলে তোমাদের কাজটা হয়ে যাবে। এই বলে ওনারা একটার পর একটা মিটিং দিতেছে, একটার পর একটা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে চাকরিতে এখন পর্যন্ত বহাল করে নাই। আজকে 6 মাস পরে আমরা আবার এই কর্মসূচিতে এসে বসছি। আমার বাবা একজন ভ্যান ড্রাইভার, বাসার বাড়ির মালামাল টানটানি করে। আমার ভাই 2জন আছে ছোট ছোট, তারা কেউ কর্মক্ষমতা নেই, শুধুমাত্র একমাত্র আমি কর্মক্ষেত্রে ছিলাম। তাই বলে টাকার জন্য আমি টাকার জন্য আমি ট্রাইব্যুনালে মামলা করতে পারি নাই। আমাকে যে আইনে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে সেটা পুলিশ আইন, অর্থাৎ সেটা প্রয়োগ করতে পারে না আইডিএমপিতে। 2 নম্বর হলো কোনো বিভাগীয় মামলা রুজু করতে হলে তার বিরুদ্ধে একটা ঊর্ধ্বতন কর্মকর্তার তদন্ত প্রতিবেদন লাগে, সেই এটা নিয়ম, তাছাড়া করতে পারবে না। সেই তদন্ত প্রতিবেদনে আমাকে নির্দোষ করা হয়েছে। একজন এডিসি এবং 3 জন ইন্সপেক্টরের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি আমাকে নির্দোষ করা হয়েছে, অথচ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। অভিযোগ হলো ডিসি সাহেবের নির্দেশে তার যে প্রতিনিধি তারা ইচ্ছা মতো লিখেছে। কি লিখেছে? যে দায়িত্বে অবহেলা, টহল ডিউটিতে অবহেলা, কিন্তু সেটাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার প্রতিবেদনে আমাকে নির্দোষ করা হয়েছে। তদুপরি আমাকে বিভাগীয় মামলা রুজু করে আমার 2 বছর পর 4 জন ইনকোয়ারি অফিসার পাল্টায়, 2 জন এসি 2 জন এডিসি করার পর আমাকে একটা ইনক্রিমেন্ট কাটে। তারপরে তো ইনক্রিমেন্ট কাটলেও তো আমি চাকরিতে বহাল ছিলাম। তো যেহেতু আমি 2004 সালেই প্রমোশন পাওয়ার জন্য আরএল এবং পিএল বলা হয় ইন্সপেক্টর হওয়ার জন্য, আমি সেটা হয়ে যাই। তখন আমি কমিশনারের কাছে আপিল করি। এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাকে এই পূর্বের ইনক্রিমেন্ট কর্তন দণ্ডটা বাতিল করে আমাকে রিমুভ করা হয়, চাকরিচ্যুত করা হয়। আমরা দীর্ঘ 5 মাস ধরে এই কর্মসূচি চালাইতেছি, কিন্তু আমাদের ডিএজি অফিস থেকে আশ্বস্ত করছিল যে একটু সময় দেওয়া হোক, তোমাদের একটা ব্যবস্থা করব, ঠিক আছে। আমরা মিটিং করছি বা 1 সপ্তাহ পরে বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আশ্বাস দিয়ে কোনো রেজাল্ট পাইনি। আমরা দীর্ঘ 5 মাস ধরে আমাদের আশ্বস্তই রাখছে, কিন্তু আজকে আমরা চাচ্ছিলাম যে সচিবালয়ে ওখানে যাব, কিন্তু তা তো আমাদের আটকাই দিল। আমাদের একটাই দাবি, যা আমাদের যারাই সদস্য আছি, ভিকটিম পুলিশ পরিবারের সদস্য, তাদের সবার চাকরিটা যেন পুনর্বহাল করা হয়। আমাদের দাবি এতটুকু। আমার চাকরিটা গেছিল ভুয়া একটা কাবিন দেখাইয়া একজন আমার নামে অভিযোগ করছিল। সে হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা। উনি একটা কাবিন দেখাইয়া, চাকরির 2 মাস আগের একটা কাবিন দেখাইয়া তারপর আমার নামে অভিযোগ করছিল। এই আমার চাকরি যাওয়ার কারণ এটাই। হ্যাঁ, ওটার উদ্দেশ্যে আমার চাকরিটা গেছে। এটা 2014 সালে। আমি বর্তমানে কিছুই করি না, বাড়িতেই থাকি। আর আপনি ভাই একটা জিনিস তো বুঝেন যে একজন কর্মরত অবস্থায় থাকলে তার সম্মান কতটুকু থাকে, আর সে কর্মটা যদি চইলা যায়, সে যতই নির্দোষ থাকুক, তারপরে সমাজে সে অপরাধী। অনেক নানা কটূক্তি শুনতে হয়, সমালোচনার পাত্র হতে হয়। তো সমাজে তো আমরা মাথা উঁচু করে বাঁচতে পারতেছি না। শুধু আমি না, আমার ফ্যামিলিরও অনেক সমালোচনার পাত্র হইতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। আমাদের জীবনটা কিভাবে কাটতে পারে সেটা তো আপনি বুঝেন। আমাদের জীবনটা এভাবেই কাটছে, হতাশার ভিতরে, সমালোচনার ভিতরে, সামাজিকভাবে হেয় প্রতিপন্নতার ভিতরে, এভাবেই আমাদের জীবনটা কাটছে।